আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা একটি আরও মেশিনের ইলেকট্রিক কানেকশন নিয়ে কথা বলবো, যেটা হলো একটি আরও মেশিনের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ভুল হলে বা একটু এদিক ওদিক হলে আপনার মেশিনটা পুরোটা নষ্ট হয়ে যেতে পারে, বা মোটর নষ্ট হয়ে যেতে পারে, অথবা অ্যাডাপ্টার পুড়ে যেতে পারে, অথবা কোনো অটোমেশন সুইচের সিস্টেম নষ্ট হয়ে বা পুড়ে যেতে পারে। তো চলুন মূল কথায় চলে যাওয়া যাক। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলটা যদি অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায়। তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা ইলেকট্রিক কানেকশান যখন এরকম একটি কর্ড দিয়ে অ্যাডাপ্টারের সাথে মেশিনের ইলেকট্রিক কানেকশান দেওয়া হয়, তো আমরা একটা চাইনিজ মেশিনের ডিজাইন প্রসেস দেখাচ্ছি। প্রত্যেকটা মেশিনেই একটা কমন ডিজাইন থাকে, বা প্রত্যেকটা মেশিনেই একটা কমন ফাংশন থাকে, বা এক একটা কোম্পানির এক এক রকম ডিজাইনও হতে পারে। তো আমরা আজকে একটা চাইনিজ মেশিনের ইলেকট্রিক ফাংশন বা ইলেকট্রিক কানেকশন কীভাবে দেওয়া থাকবে এটা আপনাদের আমরা আজকে দেখাবো। তো প্রথমে ইলেকট্রিসিটি অ্যাডাপ্টারে আসে। অ্যাডাপ্টারে কানেকশন হওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো সুইচ আছে, হাই প্রেশার আছে, সলনের ভাল্ব আছে, লো প্রেশার সুইচ আছে। হ্যাঁ, তো এই সবগুলো ফাংশন একসাথে কার্যকর না থাকলে, যদি যে কোনো একটা মার খেয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা কানেকশান খুলে দেওয়া হয়, মেশিন কিন্তু চলবে না, বন্ধ হয়ে থাকবে। তো একটা মেশিন চলতে গেলে এই প্রত্যেকটা সিস্টেম কিন্তু আপনাকে ওকে রাখতে হবে, বা অনেক সময় দুই একটা পার্টস খুলে রাখা হয় নষ্ট হওয়ার কারণে, খুলে এটা শর্ট করে দেওয়া হয়। তা আসলে শর্ট করে দিলে মেশিনটা চলে, কিন্তু হাই প্রেশার লো প্রেশার এই দুটা ভালভ শর্ট করা যায়, কিন্তু আপনার এই দুইটা সমস্যাও হতে পারে বা হয়। লো প্রেশার যদি শর্ট করে রাখেন, মেশিন কিন্তু চালু হবে, কিন্তু মেশিনের যে সমস্যা হবে যে অনেক সময় পানি না থাকলে মেশিন কিন্তু অনর্গল চলতে থাকবে। আবার হাই প্রেশার যদি নষ্ট হয়ে যায়, এটা যদি খুলে রাখেন বা লাইনটা শর্ট করে রাখেন, লাইনটা শর্ট করার মানে হলো যে এই যে দুইটা তার আছে, দুইটা তার শর্ট করে রাখেন, এটা সাময়িকভাবে চলা শুরু করবে, তাৎক্ষণিকভাবে চলবে, কার্যক্রম শুরু হবে, কিন্তু মূল কার্যক্রম যেটা সেটা কিন্তু বন্ধ থাকবে। ওই ভাল্বের যে কাজ এটা কিন্তু বন্ধ থাকবে। হাই প্রেশার ভাল্বের কাজ হলো যে যখনই ট্যাঙ্কি ভরে যাবে মেশিনের, তখন কিন্তু মেশিন হাই প্রেশারে সিগন্যাল দিয়ে মেশিনটা বন্ধ করে রাখবে, পানি আর পাস হতে দিবে না। তারপরে লো প্রেশার ভাল্বের কাজ হচ্ছে, পানি অনেক সময় লাইনে থাকে না, যখন পানি লাইনে থাকবে না তখন কিন্তু মেশিনটা বন্ধ হয়ে থাকবে। যখন হাই প্রেশার লাইন লো প্রেশার লাইন আপনি খুলে রাখবেন, লো প্রেশার লাইন খুলে রাখলে বা শর্ট করে রাখলে আপনার এই কার্যক্রম কিন্তু ঠিক মতো হবে না। তখন সমস্যা হবে কি, যে পানি না থাকলে এই মোটরটা কিন্তু অনর্গল চলতে থাকবে। মোটর অনর্গল চললে, পানি ছাড়া অনর্গল মোটর চললে অবশ্যই ক্ষতি হতে পারে, অ্যাডাপ্টার জ্বলে যেতে পারে, মোটর পুড়ে যেতে পারে, এছাড়া সলনের ভাল্ব, এছাড়া অন্য কোনো পার্টস এগুলো নষ্ট হতে পারে। তো আমি এই যে একটা ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি স্ক্রিনের ওপরে, একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম ফলো করলেই আপনারা সুন্দরভাবে এই কানেকশানটি করে নিতে পারবেন নিজেই। অ্যাডাপ্টার চেঞ্জ করতে পারবেন, মোটর চেঞ্জ করতে পারবেন, লো প্রেশার চেঞ্জ করতে পারবেন, হাই প্রেশার চেঞ্জ করতে পারবেন, সলিনয়েড ভালভ চেঞ্জ করতে পারবেন। একটা ভিডিওতে আপনি সব কাজ করতে পারবেন, বা সব কাজ আপনি নিজেই শিখে রাখতে পারবেন। তো এই দিক দিয়ে দেখুন, মোটরের যে কানেকশানগুলো, এগুলো কিন্তু এক একটা কানেকশান এক একটা সিস্টেমে লাগানো আছে। প্রত্যেকটা কানেকশান একটার পর একটা কানেক্টিং হয়ে পুরো একটা মেশিন তৈরি হয়েছে। আপনার যদি প্রত্যেকটা কানেকশান একটু লক্ষ্য করে দেখেন, দেখুন এখানে সব একসাথে বেঁধে রাখা হয়েছে। তো এটা কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করা আছে, একটা দুইটা তিনটা, দেখুন তিনটা লাইন এখানে আলাদা করা আছে। হ্যাঁ, তার মানে তিন ধরনের লাইন এখানে আছে। আপনি যদি তিন ধরনের লাইন একবারে জুড়ে দেন তাহলে কাজ হবে? নেগেটিভ পজিটিভ এগুলো একটা ব্যাপার আছে, আবার ইনপুট আউটপুটের একটা ব্যাপার আছে, আবার এখানে
সুইচ আছে কিছু, আবার কিছু মানে কিছু সিরিজ লাইন আছে, আবার কিছু প্যারালাল লাইন আছে। তো সুইচ যেগুলো সেগুলো কিন্তু সব সিরিজ লাইন হয়, আর যেগুলো সুইচ না সরাসরি পার্টস, যেমন অ্যাডাপ্টার কিন্তু সিরিজ লাইন হয় না, প্যারালাল লাইন হয়। আবার মোটর, এটা কিন্তু প্যারালাল লাইন, নেগেটিভ পজিটিভ আছে, অ্যাডাপ্টারও নেগেটিভ পজিটিভ আছে। আর এই যে হাই প্রেশার সুইচ যেটা, এটা কিন্তু একদিক দিয়ে ঢুকছে লাইন, আর একদিক দিয়ে বের হয়েছে। সুইচের কাজই হলো সিরিজ, একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়। আবার লো প্রেশারের কাজও কিন্তু একই, যে এটাও একটা সুইচের কাজ করতেছে, একটা লাইন একদিক দিয়ে ঢুকতেছে, একদিক দিয়ে বের হয়ে আছে। আমার ওই ডায়াগ্রামটি ফলো করলেই আপনি এই লাইনটি সুন্দরভাবে করতে পারবেন। আবার সলেনয়েড ভাল্ব, এটা কিন্তু সুইচ না, এটা একটা ডিভাইস। হ্যাঁ, সুইচ আর ডিভাইসের মধ্যে পার্থক্য এটাই যে ডিভাইসগুলোতে কানেক্টিং হয় প্যারালাল, আর সুইচগুলোতে কানেক্টিং হয় সিরিজে। এটাই হলো ইলেকট্রিক ফাংশন। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে এই ফাংশনগুলো কিভাবে হয় বা এই ফাংশনগুলো কিভাবে দিতে হয়। সুন্দরভাবে যদি বুঝতে না পারেন কমেন্টস করুন, আমরা পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই বুঝাই দেব। তো এখানে মূল বিষয় যেটা আমি একটু সুন্দর করে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি যে কানেকশনগুলো কিভাবে দিবেন। এই যে একটি ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটি আপনি মুখস্থ রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইলে রাখতে পারেন। যারা ইলেকট্রিশিয়ান বা যারা এই মেশিনের কাজগুলো শিখতে চান বা শিখেছেন বা করেন, তারাও এটা মুখস্থ রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে মোবাইলে রাখতে পারেন। এখানে দেখুন দেওয়া আছে মোটর প্লাস অ্যাডাপ্টার প্লাস সলোনয়েড ভাল্ব। এমতে মোটর, এতে অ্যাডাপ্টার, এসতে সলোনয়েড ভাল্ব। আর এখানে দেখুন লো প্রেশার প্লাস হাই প্রেশার, এলতে লো প্রেশার, এইচতে হাই প্রেশার। তৃতীয় নাম্বারটা দেখুন এইচতে হাই প্রেশার প্লাস এসতে সলোনয়েড ভাল্ব প্লাস এমতে মোটর। 4 নাম্বার দেখুন লো প্রেশার প্লাস অ্যাডাপ্টার। তো এইভাবে কানেকশান যখন দেবেন 4টা কানেকশান হবে কিন্তু 1 2 3 4। এটা কিন্তু প্রপারলি কানেকশান। কোনো মেশিনে 3টা কানেকশান থাকে, কোনো মেশিনে 4টা কানেকশান থাকে। 4টা কানেকশান দিলে সুবিধা হয়, যাতে করে আপনি সার্ভিসের সময় আলাদা আলাদাভাবে এই জিনিসগুলো কানেকশন করতে পারবেন, এবং এগুলো আবার পরবর্তীতে রিপ্লেস করার সময় কিন্তু খুব সহজভাবে রিপ্লেস করা যাবে যদি 4টা কানেকশান বের করেন। চায়না মেশিনে কিন্তু 3টা কানেকশান থাকে। তার প্রমাণ হলো দেখুন এখানে এই যে 3টা কানেকশান আছে, এই দেখুন 3টা কানেকশান। তার মানে ওই যে লো প্রেশার হাই প্রেশারের কানেকশানটা, লো প্রেশার হাই প্রেশার আর লো প্রেশার অ্যাডাপ্টার, এই 2টা কানেকশান কিন্তু ওরা এক করে। তো এক করার ফলে হয় কি, একটু ঝামেলা হয়। ওভাবেও চলবে, ওভাবেও সিস্টেম চলে, এভাবেও সিস্টেম চলে। তো আমরা এখন আপনাদের বোঝাবো যে এই যে দেখুন প্রথমে আমরা মোটরের একটা তার নেব, মোটরের একটা তার, অ্যাডাপ্টারের একটা তার, সলোনয়েড ভালভের একটা তার, এই 3টা তার একসাথে টেপিং করব। এবং দ্বিতীয় কানেকশনটা দেব এইভাবে যে লো প্রেশার, আমাদের যে লো প্রেশার আছে ওই লো প্রেশার ভালভ এবং হাই প্রেশার ভালভ, এইটা একটা কানেকশন দেব। হাই প্রেশারের আরেকটা থাকলো এই হাই প্রেশার এবং অ্যাডাপ্টারের একটা মাথা, এটা কানেকশন দেব একটা। এখন আমাদের লাইন আছে মাত্র আর 3টা। কোন লাইন? একটা হলো হাই প্রেশারের লাইন, একটা হলো সলোনয়েড ভালভের লাইন, একটা হলো মোটরের লাইন। হ্যাঁ, তো আমরা হাই প্রেশারের একটা লাইন নেব, মোটরের একটা লাইন নেব এবং সলোনয়েড ভালভের একটা লাইন নেব। এই 3টা লাইন আবার এক করে দেব, দিলেই আমাদের 4টা লাইন হবে। হ্যাঁ, 4টে লাইন খুব সুন্দরভাবে টেপিং করে দেব। কোনো লাইন যেন কোনো লাইনের সাথে টাচ না করে বা ঘর্ষণ না খায় বা এক হয়ে না যায়। এক হয়ে গেলে কিন্তু হয় অ্যাডাপ্টার পুড়ে যাবে, নাহলে মোটর পুড়ে যাবে, অথবা অটোমেশন সিস্টেম গলে যেয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ইলেকট্রিক কানেকশান একটি আরও মেশিনের। অবশ্যই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারবেন না তারা কমেন্টস করুন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে জেনে নিতে পারেন। তো সে পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের আর অল্প কিছু সাবস্ক্রাইব দরকার, যাতে করে আমাদের টার্গেট পূরণ হবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।